নমস্কার বন্ধুরা, এডি স্টোরি চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি বাঁধাকপি কোপ্তা কারি। একদম সহজভাবে বানিয়ে নিতে পারবেন। একঘেয়েমি বাঁধাকপি খেতে ইচ্ছা না করলে এইভাবে কোপ্তা কারি বানিয়ে নিন। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। বাঁধাকপির কোপ্তা কারি করার জন্য আমি এখানে নিয়েছি একটা ছোট সাইজের বাঁধাকপি। বাঁধাকপিটা একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ লবণ। লবণটা আমি ভালো করে বাঁধাকপির মধ্যে মাখিয়ে নিলাম। এতে করে বাঁধাকপি থেকে অনেকটা পরিমাণে জল ছাড়বে। আর যদি এইরকমভাবেই কিছুক্ষণ মাখিয়ে রাখা যায় তাহলে অনেকটাই কিন্তু কপিটা নরমও হয়ে যাবে। তো আমি আধ ঘন্টার মতন নুনটা মাখিয়ে রেখে দিয়েছিলাম। দিয়ে দিলাম একটা চাপা ঢাকা। প্রায় আধ ঘন্টা পরে আবারও ঢাকনা খুলে নিয়েছি। আর কপিটা যেহেতু নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম বলে অনেকটা পরিমাণে জল বেরিয়েছে আর কপিটা নরমও হয়ে গেছে। তো যে জলটা বেরিয়েছে সেটা একদম ফেলে নিলাম। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। আমি এখানে 3টে কাঁচা লঙ্কা কুচিয়েছি। যে যেরকম ঝাল খাবেন অবশ্যই সেই বুঝে ঝালটা দিতে হবে। দিয়ে দিলাম গ্রেট করে রাখা গাজর, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দেবো জিরের গুঁড়ো 1/2 চা চামচ আর দিয়ে দিচ্ছি ভাজা মশলা 1/2 চা চামচ। সব কিছু দেওয়ার পরে দিয়ে দিলাম এখানে লঙ্কা গুঁড়ো 1/2 চা চামচ, দিয়ে দিচ্ছি এরপরে বেসন। আপনারা চাইলে এটা কিন্তু কর্নফ্লাওয়ার দিয়েও মেখে নিতে পারেন। আমি এখানে 3 চামচ দিলাম বেসন। এরপরে একটুখানি চিপে চিপে মেখে নিচ্ছি। কিছুক্ষণ মেখে নেওয়ার পর যদি একদম নরম নরম থাকে তাহলে আরেকটু বেসন কিন্তু অবশ্যই দিয়ে দিতে পারেন। এরপরে পকোড়াটার জন্য আমি একটা আলু সেদ্ধ করে নিয়েছি। দিয়ে দেবো এর মধ্যে আলু সেদ্ধটা। আলুটা এখানে আমি গ্রেট করে নিচ্ছি। সব কিছু মাখিয়ে নেওয়ার পর আলু সিদ্ধটা দিয়ে আরেকবার ভালো করে আমি মাখিয়ে নেব। এতে করে কিন্তু পকোড়াটা বেশ গোল গোল হবে আর টাইট টাইট থাকবে। আলুটা অবশ্যই ঠান্ডা করে কিন্তু গ্রেটটা করতে হবে। আলুটা দেওয়ার পর কিন্তু পকোড়ার যে ব্যাটারটা অনেকটাই কিন্তু শক্ত হয়ে গেছে। এরপরে আমি গোল গোল করে ঠিক কোপ্তার আকারে করে নেব। হাত দিয়ে একটুখানি তুলে নিয়ে আমি গোল গোল করে ঠিক বলের আকারে করে নিচ্ছি। এই রকমভাবেই কিন্তু আমি ভেজে নেব। ভাজার জন্য কড়াই চাপিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আমি সাদা তেল। আপনারা চাইলে সর্ষে তেলেও কিন্তু ভেজে নিতে পারেন। দিয়ে দিচ্ছি একটা একটা করে। আমি এরকম গোল গোল করে ভেজে নিচ্ছি। আপনারা কিন্তু কোপ্তাগুলো চ্যাপটা চ্যাপটা করেও ভাজতে পারেন। ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবো। প্রথমে হাই ফ্লেম করে তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তারপরে একদম লো ফ্লেম করে কিন্তু ভাজবো। খুব হাই ফ্লেমে ভাজলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে আর উপরের অংশটা তাড়াতাড়ি হয়ে যাবে। এক পাশটা হয়ে গেলে অন্য পাশটা আমি উল্টিয়ে দিচ্ছি। একদম আস্তে আস্তে কিন্তু উল্টে দিতে হবে, না হলে ভেঙে যেতে পারে। দুপাশটাই কিন্তু ঠিক এই রকম লাল লাল করে আমি ভেজে নেব। ভাজতে একটুখানি টাইম লাগছে যেহেতু একদম লো ফ্লেম করে ভাজছি আমি। এই বাঁধাকপি কোপ্তা কারিটা কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবেও করে নিতে পারেন, তবে আজকে আমি কিন্তু নিরামিষ করিনি। কোপ্তার যে বড়াগুলো সেগুলো আমি নিরামিষ করেছি। একটুখানি পেঁয়াজ দিলেও কিন্তু এই বড়াটা খেতে খুব ভালো লাগে। যেগুলো ভাজা হয়ে যাচ্ছে মানে দু পিঠটাই লাল হয়ে যাচ্ছে সেগুলো আমি তুলে রাখছি। এই একই রকমভাবে কিন্তু সবগুলোই আমি ভেজে নেব। আগেও আমি এই চ্যানেলে কলার কোপ্তা কারির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। প্রয়োজন থাকলে সেই রেসিপিটাও কিন্তু আপনারা দেখে নিতে পারেন। তো বড়াগুলো এখন ভেজে নেওয়া হয়ে গেল, তুলে রাখছি। বাকি যেগুলো আছে একই রকমভাবে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি।
হাতে একটুখানি গোল গোল করে দিচ্ছি। ঠিক এই রকম গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে ভেজে নিতে হবে। আর এই বড়াগুলো কিন্তু খেতেও খুব ভালো লাগে। একঘেয়েমি বাঁধাকপি খেতে ইচ্ছা না করলে এই রকম কোপ্তাকারি কিন্তু বানিয়ে খেতে পারেন। এরপরে গ্রেভির জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি। প্রথমেই দিয়ে দিলাম পেঁয়াজ। মিক্সিং জারের মধ্যে পেঁয়াজ দিলাম আমি একটা মিডিয়াম সাইজের 4 ভাগ করে। দিয়ে দিচ্ছি কয়েকটা রসুনের কোয়া, দিয়ে দিচ্ছি আদা, দিচ্ছি 2টো টমেটো, আর ঝালের জন্য 4টে কাঁচা লঙ্কা মিহি করে বেটে নিচ্ছি। বড়াগুলো ভেজে নেওয়ার পর কড়াইয়ে ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে 1/2 চা চামচ, একটা শুকনো লঙ্কা। ফোড়নটা নাড়াচাড়া দিয়ে ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা দিয়ে নিয়ে নাড়াচাড়া দিয়ে নেব। এরপরে এর মধ্যে আমি দিয়ে দেবো লবণ আর হলুদের গুঁড়ো। আন্দাজ মতন লবণটা দিতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো 1/2 চা চামচ আর ধনে গুঁড়ো 1/2 চা চামচ। সব কিছু মশলা দিয়ে দেওয়ার পর ভালো করে একবার নাড়িয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সমানে নাড়াচ্ছি। সামান্য করে জল দিয়ে দিয়ে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো 1 চা চামচ। একটুখানি কালার হওয়ার জন্য আমি দিলাম। আবারও আমি নাড়িয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ধরে মশলাটা কিন্তু কষিয়ে নিয়েছি, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে। 15 মিনিটের মতন কষিয়ে নেওয়ার পর মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করছে তখন আমি দিয়ে দিচ্ছি আলু। আমি এখানে ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি। কোপ্তাকারিতে একটুখানি আমি আলু দিয়েছি, আপনারা চাইলে সে জায়গায় নাও দিতে পারেন, তবে আলু দিলে কিন্তু খুব ভালো লাগে। একটুখানি আলুটা দেওয়ার পরে নাড়িয়ে নিতে হবে। 5 থেকে 7 মিনিটের মতন আমি নাড়িয়েছি। সামান্য জল দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছি। অন্যদিকে আমি 2 কাপের মতন গরম জল রেডি করে রেখেছি। আলুটা যখন কষিয়ে নেওয়া হয়ে যাবে তখন আমি দিয়ে দিলাম গরম জলটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আর কড়াইয়ে গায়ে যে মশলাগুলো রয়েছে সেগুলো আমি পরিষ্কার করে দিলাম। দিয়ে দেবো একটা চাপা ঢাকা বেশ কিছুক্ষণের জন্য, যতক্ষণ না আলুটা সেদ্ধ হয়। 10 থেকে 15 মিনিট পরে ঢাকনা খুলে একবার ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। আলুটা একটুখানি ভালো করে কিন্তু সেদ্ধ করে নিতে হবে। আলু যখন সেদ্ধ হয়ে যাবে দিয়ে দেবো ভেজে রাখা বড়াগুলো। আমি কিন্তু এখানে ঝোলটা একটুখানি বেশি রেখেছি, কেননা কোপ্তাটা দেওয়ার পরে ঝোলটা অনেকটা টান টান হয়ে যায়। কোপ্তার মধ্যে ঝোলটা অনেকটাই টেনে নেয়, সেই জন্য আমি ঝোলটা একটুখানি বেশি করে রেখেছি। কিছুক্ষণ ফুটিয়ে নেব। ভাতের সাথে হোক কিংবা রুটির সাথে এই কোপ্তাকারি খেতে কিন্তু খুবই ভালো লাগে। ভালো করে ফুটে গেলে গ্যাসটা বন্ধ করে দেবো। পরিবেশনের জন্য এখন ডিশের মধ্যে আমি তুলে রাখছি। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন। আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।